এখানে সরলতাকে প্রায়শই দুর্বলতা হিসেবে ভুল করা হয়। এখানে ধূর্ততাকে মূল্য দেওয়া হয়, নির্দোষতাকে নয়। জয়ী হলেন তিনি, যিনি পরিস্থিতি বোঝেন, তার মন ব্যবহার করেন এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেন। আপনি হয়তো প্রায়শই ভেবেছেন, আমি একজন ভালো মানুষ, আমার একটা পবিত্র হৃদয় আছে, আমি কারো ক্ষতি করি না। তবুও মানুষ আমাকে উপেক্ষা করে, তারা আমাকে মূল্য দেয় না। কেন? কারণ এই পৃথিবীতে ভালো থাকা যথেষ্ট নয়, আপনাকে বুদ্ধিমান, সতর্ক এবং শক্তিশালীও হতে হবে। জীবন একটি যুদ্ধক্ষেত্র, এবং যারা তাদের দুর্বলতাগুলিকে শক্তিতে পরিণত করতে জানে, কেবল তারাই টিকে থাকে। আপনি যদি চান যে পৃথিবী আপনাকে সম্মান করুক, যদি চান যে মানুষ আপনার কথা শুনুক, যদি আপনি জীবনে মহান কিছু অর্জন করতে চান, তাহলে আপনার ভিতরের চাণক্যকে জাগ্রত করতে হবে। আজ আমরা আচার্য চাণক্যের নীতিগুলি শিখব, যা তিনি নিজেই চন্দ্রগুপ্ত মৌর্যকে একজন সাধারণ ছেলে থেকে ভারতের সর্বশ্রেষ্ঠ সম্রাট হওয়ার যাত্রার জন্য শিখিয়েছিলেন। এগুলি কেবল নিয়ম নয়, এগুলি সাফল্যের শাস্ত্র। এবার মনোযোগ দিয়ে শুনুন, কারণ যদি আপনি এই বিষয়গুলি বুঝতে পারেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। সাফল্যের এই 10টি অলঙ্ঘনীয় নিয়ম। আচার্য চাণক্য বলেন, যদি আপনি এই পৃথিবীতে সফল হতে চান, তাহলে চালাক হতে শিখুন। যদি আপনি চালাক না হন, তাহলে মানুষ আপনাকে পায়ের তলায় পদদলিত করবে। এই পৃথিবীতে সরল এবং নিরীহ মানুষের কোনো স্থান নেই। যদি নিরীহ থাকতে চাও, তাহলে মেনে নাও যে সাফল্য চিরতরে তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। মনে রেখো, তোমাকে তোমার মস্তিষ্ক সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখন মনোযোগ দিয়ে শুনো, সাফল্যের 10টি নিয়ম এখানে। নিয়ম নম্বর 1, ভেবে চিনতে কথা বলো, অন্যথায় মানুষ তোমাকে দুর্বল মনে করবে। আমাদের কথা আমাদের ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। আমরা যা বলি তা অন্য ব্যক্তির উপর গভীর প্রভাব ফেলে। আমরা যদি চিন্তা না করে কথা বলি, তাহলে আমাদের আত্মবিশ্বাস কমে যায় এবং লোকেরা আমাদের দুর্বল হিসেবে বুঝতে শুরু করে। আমাদের সবসময় কথা বলার প্রয়োজন নেই, কিন্তু যখনই আমরা কথা বলি, তখন আমাদের সাবধানে আমাদের শব্দ নির্বাচন করা উচিত। একটি উদাহরণ ধরা যাক। একবার একজন নেতা তার সমর্থকদের মধ্যে একটি সমাবেশে ছিলেন। তিনি খুব আত্মবিশ্বাসী ছিলেন, কিন্তু যখন তিনি চিন্তা না করে কথা বলতেন, তখন লোকেরা তাকে নিয়ে মজা করতে শুরু করে। তার কথায় গুরুত্বের অভাব ছিল এবং তার ভাবমূর্তি দুর্বল হয়ে পড়েছিল। তবে যদি তিনি প্রতিটি শব্দ সাবধানে বেছে নিতেন, তাহলে তার প্রভাব আরও শক্তিশালী হতো। একইভাবে আমরা যদি চিন্তা না করে কথা বলি, তাহলে মানুষ আমাদের কথাকে হালকা মনে করবে। মহান নেতা এবং সফল ব্যক্তিরা জানেন কখন কোন শব্দ ব্যবহার করতে হবে। তারা সর্বদা তাদের কথাকে ভারী করে তোলে, যাতে অন্য ব্যক্তি তা গুরুত্ব সহকারে নেয়। ভেবেচিন্তে কথা বলার অর্থ এই নয় যে আমরা চুপ থাকি, বরং এর অর্থ হল আমাদের নির্ভুলতা এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলা উচিত। এটি আমাদের একজন প্রভাবশালী ব্যক্তি করে তোলে। যদি আপনার জিহ্বা নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে এটি আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। কিন্তু যদি তুমি এটা নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে এটা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে, যা তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করবে। দ্বিতীয় নিয়ম, কখনো তোমার দুর্বলতা প্রকাশ করো না, নইলে মানুষ তোমার সুবিধা নেবে। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, যারা স্বীকার করে আর যারা স্বীকার হয়। যদি তুমি তোমার দুর্বলতা অন্যদের কাছে প্রকাশ করো, তাহলে তুমি নিজেকে স্বীকারের জন্য আমন্ত্রণ জানাচ্ছ। তোমার হৃদয় কতটা পবিত্র বা তোমার উদ্দেশ্য কতটা আন্তরিক, তা মানুষ পরোয়া করে না। তারা শুধু চায় একটি দুর্বল ব্যক্তি তাদের স্বার্থপর উদ্দেশ্যে কাজে লাগাক। যখন তুমি তোমার সমস্যাগুলো সবার সাথে শেয়ার করো, তখন 90% মানুষ কেবল শুনবে, কিন্তু সাহায্য করবে না। পরিবর্তে তারা তোমার দুর্বলতা কাজে লাগানোর ষড়যন্ত্র করবে। যখন তুমি তোমার অনুভূতি, সমস্যা এবং অসুবিধাগুলো খোলাখুলিভাবে অন্যদের সাথে শেয়ার করো, তখন বেশিরভাগ মানুষ তোমাকে বোঝার বা সাহায্য করার পরিবর্তে তোমার পরিস্থিতির সুযোগ নিতে চাইবে। এটি একটি নির্মম সত্য, কিন্তু এটি একটি মিথ। আমরা নিজেদের জীবনকে উন্নত করার কথা ভাবি। এটা একটা কঠোর সত্য, কিন্তু এটা পৃথিবীর একটি স্বাভাবিক নিয়ম।
প্রায়শই তুমি বন্ধু, আত্মীয় স্বজন বা সহকর্মীদের সাথে একটা বড় সমস্যা শেয়ার করো। আশা করি তারা তোমাকে সাহায্য করবে, কিন্তু পরিবর্তে তারা তোমার সমস্যা নিয়ে মজা করে অথবা তোমার পরিস্থিতির সুযোগ নেয়। ৩ নম্বর নিয়ম, নিজেকে সম্মান করো, নয়তো পৃথিবী তোমাকে পরিত্যাগ করবে। যদি তুমি নিজেকে সম্মান না করো, তাহলে পৃথিবী তোমাকে একটি মূল্যহীন বস্তু হিসেবে বিবেচনা করবে, যা ব্যবহার করার জন্য এবং তারপর পরিত্যাগ করার জন্য প্রস্তুত। এই পৃথিবী কেবল তাদেরই মূল্য দেয় যারা নিজেদের মূল্য দিতে জানে। যদি তুমি নিজেকে অবমূল্যায়ন করো, তাহলে পৃথিবী তোমাকে আবর্জনার মতো পরিত্যাগ করবে। আত্মসম্মানের প্রথম শর্ত হল নিজেকে সেই সম্মান দেওয়া যা তুমি প্রাপ্য। যখন তুমি নিজেকে সম্মান করবে, তখনই পৃথিবী তোমাকে সম্মান করবে। আত্মসম্মান কেন গুরুত্বপূর্ণ ভেবে দেখুন। যদি আপনি নিজেকে একটি সাধারণ পাথর মনে করেন, তাহলে মানুষ আপনাকে লাথি মেরে দূরে চলে যাবে। কিন্তু যদি আপনি নিজেকে একটি মূল্যবান হীরা মনে করেন, তাহলে মানুষ আপনাকে লালন করবে, তারা আপনাকে প্রশংসা করবে। এটাই পৃথিবীর নিয়ম। মানুষ আপনাকে ততটাই মূল্য দেবে যতটা আপনি নিজেকে মূল্যবান মনে করেন। যদি আপনি নিজেকে দুর্বল এবং তুচ্ছ মনে করেন, তাহলে মানুষ আপনাকে একইভাবে দেখবে। যদি আপনি আপনার আত্মসম্মানকে কমিয়ে দেন, তাহলে পৃথিবী আপনার যত্ন নেবে না। কিন্তু যদি আপনি নিজেকে শক্তিশালী মনে করেন, যদি তুমি নিজেকে সম্মানিত এবং যোগ্য মনে করো, তাহলে মানুষ তোমার সাথে সেই অনুযায়ী আচরণ করবে। ৪ নম্বর নিয়ম, নেতিবাচক প্রশ্নগুলোকে কৌশলে মোকাবিলা করো, রাগে ভেসে যেও না। জীবনে সবাই তোমাকে খুশি থাকতে এবং এগিয়ে যেতে দেবে না। নেতিবাচক প্রশ্ন এবং কটূক্তি প্রায়শই আমাদের বিরক্ত করে, কিন্তু আমাদের রাগের সাথে তাদের উত্তর দেওয়া উচিত নয়। যদি কেউ আমাদের উত্তেজিত করে, আমাদের ছোট করার উদ্দেশ্যে প্রশ্ন করে, তাহলে আমাদের রাগের সাথে প্রতিক্রিয়া দেখানো উচিত নয়। আসুন একটি উদাহরণ নিই। ভরত একজন সফল ব্যবসায়ী ছিলেন, কিন্তু তার সহকর্মীরা প্রায়শই তাকে কটূক্তি করতেন এবং ছোট করার চেষ্টা করতেন। একদিন একজন সহকর্মী তাকে কটূক্তি করে বলেছিলেন, তুমি যা করেছ তা আসলে বিশেষ কিছু ছিল না, তোমার সাফল্য ভাগ্যের ব্যাপার। ভরত যদি রাগের সাথে প্রতিশোধ নিত, তাহলে সে নিজেকে ছোট করত, কিন্তু সে মাথা ঠান্ডা রেখে হাসি মুখে উত্তর দিল, আমি বুঝতে পারি যে সবার পথ আলাদা, কিন্তু আমি যে পথই বেছে নিই না কেন, তা আমাকে এখানে নিয়ে এসেছে। ভরতের প্রতিক্রিয়া কেবল তাকে শান্ত রাখে, বরং তাকে বুঝতে সাহায্য করে যে রাগ করে কথা বলার কোনো লাভ নেই। এইভাবে হাসি এবং বোধগম্যতার সাথে নেতিবাচক প্রশ্নের উত্তর দেওয়া আমাদেরকে আরও শক্তিশালী এবং আরও প্রভাবশালী করে তোলে। এটি প্রমাণ করে যে যখনই আমরা নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হই, তখন রাগান্বিতভাবে প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে আমাদের বুদ্ধিমানের সাথে সেগুলি মোকাবিলা করা উচিত। এটি আমাদের মানসিক শক্তিও বৃদ্ধি করে এবং অন্য ব্যক্তিকে আবার আমাদের হয়রানি করার চেষ্টা করা থেকে বিরত রাখে। ৫ম নিয়ম, উদ্দেশ্য ছাড়া কেউই আপনার প্রকৃত বন্ধু নয়। এটি একটি কঠোর সত্য যে এই পৃথিবীতে কেউই উদ্দেশ্য ছাড়া নয়। আপনি যদি মনে করেন যে লোকেরা কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই আপনাকে সাহায্য করবে, তবে আপনি ভুল হতে পারেন। এটি আপনার পরিবার হোক বা বন্ধু হোক, সবার জীবনই একটি উদ্দেশ্যের সাথে যুক্ত। যতক্ষণ আপনার ক্ষমতা, অর্থ বা কোনো বিশেষ গুণ থাকে, ততক্ষণ লোকেরা আপনার চারপাশে থাকে। কিন্তু আপনি যখন দুর্বল হয়ে পড়বেন, তখনই আপনি দেখতে পাবেন যে তারা আপনার থেকে দূরে সরে যাচ্ছে। একটা উদাহরণ দেওয়া যাক। রাজেশ একজন সফল ব্যবসায়ী ছিলেন। তার কোম্পানির উন্নতি হচ্ছিল এবং সকলেই তাকে সাহায্য করতে আগ্রহী ছিলেন। কিন্তু যখন তার কোম্পানি ভেঙে পড়তে শুরু করে এবং তিনি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েন, তখন তিনি বুঝতে পারেন যে মানুষ কেবল ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকে যতক্ষণ তাদের কিছু লাভের সুযোগ থাকে। এটি ছিল একটি কঠোর সত্য, কিন্তু এটাই জীবনের বাস্তবতা। অতএব আমাদের বুঝতে হবে যে কেউই আসলে কারোর আসল সত্তা নয়। মানুষ কেবল ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকে যতক্ষণ তাদের কিছু দেওয়ার থাকে। এর কিছু উপকারিতা আছে। অতএব আমাদের নিজেদের উপর নির্ভর করতে হবে এবং আমাদের শক্তি তৈরি করতে হবে, যাতে আমরা অন্যদের উপর নির্ভরশীল না হই এবং নিজেদেরকে শক্তিশালী না করি। নিয়ম নম্বর ৫, চোখের দিকে তাকিয়ে কথা বলুন, অন্যথায় লোকেরা আপনাকে দুর্বল বলে মনে করবে। আত্মবিশ্বাসের সবচেয়ে শক্তিশালী সূচক হল আমাদের দেহ ভাষা, এবং আমাদের চোখ এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন আমরা কারো সাথে কথা বলি এবং তাদের চোখের দিকে তাকাই, তখন এটি বার্তা পাঠায় যে আমরা আত্মবিশ্বাসী। চোখের দিকে তাকিয়ে বোঝা যায় যে আমরা মিথ্যা বলছি না, আমরা আমাদের কথায় সত্যবাদী এবং সৎ, এবং আমরা কাউকে ভয় পাই না। এই সহজ অঙ্গভঙ্গি আমাদের মানসিক শক্তি এবং আত্মবিশ্বাসের অনুভূতি দেয়। আমাদের চোখ দিয়ে কথা বলা কেবল আমাদের কথার প্রভাব বাড়ায় না, বরং আমাদের আত্মবিশ্বাসকেও শক্তিশালী করে। এটি দেখায় যে আমরা আমাদের চিন্তাভাবনা এবং অনুভূতির সাথে সম্পূর্ণ সত্যবাদী এবং সৎ।
যখন আপনি অন্য ব্যক্তির মুখের দিকে তাকান তখন এটি আপনাকে আরও ক্ষমতায়িত এবং সক্ষম বোধ করতে সাহায্য করে। নিয়ম নম্বর 7, ধৈর্য ধরুন, অন্যথায় ধ্বংস নিশ্চিত। ধৈর্য হল সেই গুণ যা যে কোনো সাফল্যের ভিত্তি। আমরা যদি ধৈর্যশীল না হই তাহলে আমরা তাড়াহুড়োর ফাঁদে পড়তে পারি, যা আমাদের ক্ষতি করতে পারে। জীবনের এক বিরাট সত্য হল সবচেয়ে সফল মানুষ তারাই যারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না, বরং সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। কখনো কখনো আমরা আমাদের লক্ষ্য অর্জনে এত তাড়াহুড়ো করি যে আমরা আমাদের সিদ্ধান্তের গুরুত্ব সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হই। এই কারণেই অনেকেই ধৈর্যের অভাবের কারণে মাঝপথে হাল ছেড়ে দেন। উদাহরণস্বরূপ, একজন ব্যবসায়ী যিনি দ্রুত অর্থ উপার্জনের আশায় ভুল বিনিয়োগ করেন, তিনি কেবল তার অর্থই নয়, তার পুরো কোম্পানিকেও হারান। অন্যদিকে অন্য একজন ব্যবসায়ী যিনি ধৈর্য ধরে কাজ করেন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন এবং ধীরে ধীরে তার কোম্পানিকে শক্তিশালী করেন, তিনি সাফল্যের শিখরে পৌঁছান। অতএব আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ কেবলমাত্র সময়োপযোগী পদক্ষেপই আমাদের সত্যিকারের সাফল্য এনে দেয়। যখন আপনি ধৈর্য ধরবেন তখন আপনি নিজেকে এবং আপনার সিদ্ধান্তগুলিকে সময়ের পরীক্ষার বিরুদ্ধে পরীক্ষা করতে সক্ষম হবেন, এবং কেবল তখনই আপনি সত্যিকারের সাফল্য অর্জন করতে পারবেন। নিয়ম নম্বর 8, সঠিক সময়ে সঠিক কথা বলুন, নইলে কেউ আপনাকে গুরুত্ব সহকারে নেবে না। শব্দ আমাদের শক্তি এবং সেগুলি ব্যবহার করা একটি শিল্প। সঠিক সময়ে সঠিক শব্দ নির্বাচন করা এবং সেগুলি ব্যবহার করা আমাদের আত্মবিশ্বাস, প্রভাব এবং প্রভাব বৃদ্ধি করে। যদি তুমি চিন্তা না করে কথা বলো তাহলে অন্য ব্যক্তি তোমাকে হালকাভাবে নিতে পারে এবং তোমার কথার কোনো প্রভাব থাকবে না। তবে যদি তুমি ভেবেচিন্তে এবং সঠিক সময়ে তোমার কথা বেছে নাও তাহলে তোমার কথার শক্তি আছে এবং মানুষ সেগুলো গুরুত্ব সহকারে নেবে। উদাহরণস্বরূপ, রবি নামে এক যুবক একবার তার বসের সাথে কথা বলতে গিয়েছিল। সে খুব নার্ভাস ছিল এবং কি বলবে তা বুঝতে পারছিল না। সে দ্রুত কথা বলতে শুরু করেছিল, কিন্তু সে কি বলছিল তাতে মনোযোগ দেয়নি। তার বস তার কথা হালকাভাবে নিয়েছিল এবং তার মতামত উপেক্ষা করেছিল। রবি বুঝতে পেরেছিল যে সে যদি শান্ত এবং চিন্তাশীল থাকত তাহলে তার কথার ওজন আরও বেশি পড়তে পারত। একজন সফল নেতা বা প্রভাবশালী ব্যক্তি সর্বদা জানেন কখন চুপ থাকতে হবে এবং কখন কথা বলতে হবে। সঠিক শব্দ নির্বাচন করা এবং সঠিক সময় ব্যবহার করা তাদের সাফল্যের চাবিকাঠি। যদি তুমি সাবধানে এবং যত্ন সহকারে তোমার কথা নির্বাচন করো তাহলে তোমার কথার প্রভাব পড়বে এবং মানুষ তোমাকে গুরুত্ব সহকারে নেবে। রোল নম্বর 9, নির্লজ্জ এবং লক্ষ্যহীন মানুষদের থেকে দূরে থাকো। আমাদের জীবন সেই সব মানুষদের দ্বারা গঠিত হয় যাদের সাথে আমরা সময় কাটাই। যদি আমরা এমন লোকেদের সাথে থাকি যাদের জীবনে কোনো দিক নির্দেশনা নেই, যারা সর্বদা সমালোচনা করে, যারা কখনো তাদের লক্ষ্যের দিকে মনোনিবেশ করে না, তাহলে ধীরে ধীরে আমরাও তাদের মতো হয়ে উঠতে পারি। এই ধরনের মানুষের আশেপাশে থাকা কারোর জন্যই উপকারী নয়। তাদের নেতিবাচক প্রভাব আমাদের চিন্তাভাবনা এবং কাজের উপর প্রভাব ফেলে, আমাদের প্রভাবিত করে এবং আমরাও তাদের মতো নিষ্ক্রিয় হয়ে যেতে পারি। নিয়ম নম্বর 10, সর্বদা বড় চিন্তা করুন, কারণ ছোট চিন্তাভাবনা সম্পন্ন মানুষ কখনো এগিয়ে যায় না। আমাদের চিন্তাভাবনা আমাদের ভবিষ্যৎবাণী করে। আমরা যদি ছোট চিন্তাভাবনা এবং ছোট লক্ষ্য নিয়ে সন্তুষ্ট থাকি তাহলে আমরা কখনই বড় স্বপ্ন দেখতে পারি না। বড় চিন্তাভাবনা আমাদের আত্মবিশ্বাসও বাড়ায় এবং নতুন উচ্চতা স্পর্শ করার জন্য আমাদের প্রস্তুত করে। বড় চিন্তাভাবনা দিয়ে আমরা বড় পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণ করি এবং এই লক্ষ্যগুলি আমাদের অনুপ্রাণিত রাখে। একটি উদাহরণ ধরুন, কল্পনা করুন যে একটি ছোট গ্রামে রাজু নামে একটি ছেলে আছে। সে সব সময় ছোট চিন্তাভাবনা নিয়ে বাস করত, যেমন ভালো নম্বর পাওয়া বা ছোট চাকরি পাওয়া। কিন্তু একদিন সে একটি সফল ব্যবসা শুরু করে। তার সাথে এমন একজন ব্যক্তির দেখা হয় যিনি তাকে জীবনের সাফল্য অর্জনের জন্য তার দিগন্ত প্রসারিত করতে বলেছিলেন। রাজু তার পরামর্শ গ্রহণ করেন এবং তার লক্ষ্যগুলি আরও বিস্তৃত করেন। সে এখন কেবল ব্যবসা শুরু করার স্বপ্ন দেখে না, বরং তা অর্জনের জন্য পদক্ষেপও নেয়। রাজুর দৃষ্টি এখন প্রসারিত হয়েছে